লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এবারের নির্বাচনকে দেখা হচ্ছে ভারতের বিরোধী শিবিরের ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে। গত দুই নির্বাচনে নরেন্দ্র মোদীর একতরফা জনসমর্থনের সামনে দাঁড়াতেই পারেনি কংগ্রেস ও বিরোধীরা। এবার বিরোধী জোট ইন্ডিয়ার সাফল্যের পেছনে বড় কারিগর হিসেবে দেখা হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিরলস প্রচেষ্টাকে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। কাশ্মীর থেকে ছুটে গেছেন কন্যাকুমারী পর্যন্ত হিংসা বর্জনের আহ্বান এবং সম্প্রীতির বার্তা নিয়ে চষে বেরিয়েছেন পুরো ভারত। রাজনীতিতে পরিবর্তন আনার লক্ষ্যে বদলেছেন জীবনাচরণ, এমনকি বদলে গেছে চেহারাও। রাহুল গান্ধীর ক্লান্ত শরীর আর মুখ ভর্তি দাড়ি নিয়ে হাসাহাসিও হয়েছে ভারতে। ব্যর্থ হয়েছে ভারত জোড়ো যাত্রা, এমনটাই বলতে চাইছিল বুথ ফেরত জরিপ। কিন্তু ফলাফলের দিন বদলে গেল দৃশ্যপট। নরেন্দ্র মোদীকে হয়তো ক্ষমতাচ্যুত করা যাচ্ছে না, তবে রাহুলের জোট প্রমাণ করেছে অজেয় নয় বিজেপি। স্বাধীন ভারতের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দল হলেও কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় হওয়ার পর দলের সে শক্তিশালী রূপ দেখেননি রাহুল। 2014 সালের নির্বাচনে মোদি হাওয়ায় এক কথায় উড়েই যায় কংগ্রেস। 2019 সালে লোকসভা নির্বাচনে রাহুলের নেতৃত্বে আরও খারাপ হয় দলের অবস্থা। প্রশ্ন ওঠে গান্ধী পরিবারের নেতৃত্ব নিয়েই। কিন্তু বিরুদ্ধ স্রোতেও হাল ছাড়েননি জওহরলাল নেহরুর উত্তরসূরি। পরাজয়ের পর পরাজয় দেখেও লড়ে গেছেন নিরলস। 2024-এর নির্বাচনকে সামনে রেখে 2022 সালের সেপ্টেম্বরে রাহুল শুরু করেন গণ আন্দোলন ভারত জোড়ো যাত্রা। পায়ে হেঁটে চষে বেড়ান পুরো ভারত। 135 দিনে 3970 কিলোমিটার রাস্তা পাড়ি দেন পায়ে হেঁটে। দেশ জুড়ে কোনায় কোনায় যোগাযোগ করেন সাধারণ মানুষের সাথে। সাম্প্রদায়িকতাকে হটিয়ে পৌঁছে দেন সম্প্রীতি ও ঐক্যের কথা। দীর্ঘ এ যাত্রায় দেশের জাত পাত বর্ণভেদে নানা জনের সাথে প্রায় 300 মতবিনিময় সভা করেছেন রাহুল। তবে অনেকেই মনে করেন রাজনীতিতে রাহুল গান্ধীর বড় সাফল্য সমমনা দলগুলোকে নিয়ে ইন্ডিয়া জোট গড়ে তোলা। অনেক টানাপোড়েন দর কষাকষির পরও টিকে যায় এ জোট। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ও উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সাথে জোটের কারণেই এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে ফেলা গেছে বিজেপিকে। মল্লিকার্জুন খার্গের কাছে কংগ্রেস সভাপতির পদ ছাড়লেও ভারত জুড়ে এখনও শতবর্ষী দলটির মূল প্রতীক রাহুল গান্ধী। দলের সমর্থকরা মনে করেন তার হাত ধরেই এবার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। ইফফাদারা খন্দকার, যমুনা নিউজ।